ওয়ালাইকুম। এই মুহূর্তে আছি জাতীয় চিড়িয়াখানায়। এই যে বেশ কয়েকদিনের একটা আন্দোলনের যে একটা ধাক্কা, এই ধাক্কায় আমরা হয়তো সবার কথাই মনে আছে, কিন্তু প্রাণীদের কথা কিন্তু আমরা ভুলে গিয়েছি। প্রাণীদের প্রাণ আছে, কিন্তু তারা কথা বলতে না পারার কারণে তাদের অসহায় অবস্থা কিন্তু দেখা বা বর্ণনা করার কেউ নেই। আজকে চিড়িয়াখানায় এসে যেটা দেখলাম, অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রথম দিন আজকে, যে কারণে আমার মনে হলো যে এই প্রাণীদের খোঁজগুলো নেওয়া উচিত। যে প্রত্যেকটা চিড়িয়াখানায় হয়তো বা একই অবস্থা, প্রাণীদের সামনে চিড়িয়াখানায় যেমন কোনো মানুষজনও নেই, আবার প্রাণীদের সামনে কিন্তু খাদ্যের থালা শূন্য, এবং মানে তাদের যে একটা ন্যূনতম ক্ষুধার্ত ভাব, এটা কিন্তু প্রত্যেক প্রাণীকেই লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে তাদের সামনের যে খাদ্যের যে যেভাবে খাদ্য আমরা এর আগে এসে দেখতে পেতাম, এভাবে কোনো প্রাণীর সামনেই কিন্তু কোনো খাদ্য নেই। পাখির যে খাঁচা, সেখানে পানি নেই, প্রত্যেকটা জায়গায় কিন্তু শূন্য। তো এই জন্য এই অধিদপ্তরের সকলকেই বলবো, সরকারি অফিসগুলোতে তো এমনি একটা শূন্যতা চলছে, কেউ ঠিকভাবে অফিস করছেন না। অনেকে সরকারের বেশি চামচামি করার কারণে একটা ভীতি সবার মনে ছিল যে কর্মস্থলে গেলে হয়তো বা কিছু একটা হবে, বা কেউ কোনো আক্রমণ বা প্রতি আক্রমণের শিকার হবেন। এটা কিন্তু কোনো জায়গাতে এরকম খুব একটা এরকম অবস্থার, পুলিশ বাদে অন্য কোনো ডিপার্টমেন্ট এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এটা আতঙ্কেই কিন্তু অনেক ঠিকভাবে অফিস না করার কারণে আজ প্রাণীরা কিন্তু খাদ্য শূন্য অবস্থায়, অসহায় অবস্থায় রয়েছে। তাই আমি সরকারি অধিদপ্তরের সকল, এই বিশেষ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বলবো, আপনারা প্রাণীদের খাদ্যের ব্যবস্থা করুন দ্রুত করে। এবং যেহেতু সরকারের ফান্ড রয়েছে এই বিষয়ে, এবং সরকার গঠন হয়ে গেছে, এখন থেকে আপনারা নিয়মিত অফিসও করছেন, সুতরাং প্রাণীদের খাদ্যের ব্যাপারে, যেহেতু তারা কথা বলতে পারে না, তাদেরও কিন্তু প্রাণ আছে মানুষের মতোই, সুতরাং তাদের খাদ্যের ব্যাপারে কিন্তু আমাদের একটু অ্যালার্ট থাকা প্রয়োজন। আজকে চিড়িয়াখানার এই পরিস্থিতি, এত ফাঁকা কখনো চিড়িয়াখানা কখনোই থাকেনি। চিড়িয়াখানা সবসময় জনবহুল থাকে, কিন্তু এখন কিন্তু চিড়িয়াখানা একবারেই জনশূন্য, এবং প্রাণীরাও কিন্তু যথেষ্ট ক্ষুধার্ত। বিশেষ করে পাখির খাঁচা এবং বানরের খাঁচার কাছে গিয়ে দেখলাম যে বানরের খাঁচার সামনে যেভাবে খাদ্য সবসময় ছিল, এটা নেই। এবং প্রাণীদের যে খাদ্যের অবস্থা, এটা কিন্তু আসলে খুবই শোচনীয় অবস্থা। ক্ষুধার্ত পেট দেখলেই বোঝা যায় যে তাদের পরিস্থিতি কতটা নাজুক। সুতরাং বলবো যে অবশ্যই প্রাণীদের খাদ্যের ব্যবস্থা করুন। দেখেন যে ওই যে ছোট্ট একটা টুকরা মাংস পড়ে আছে, সকাল থেকে এতটুকুই আছে, হয়তো বা খেয়েছে, কিন্তু যেভাবে সকাল বিকাল খাদ্য দেওয়ার কথা, সকাল থেকে বিকাল পর্যন্ত লক্ষ্য করে দেখলাম, ওইরকম কোনো লক্ষণ কিন্তু চোখে পড়েনি। এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে চিড়িয়াখানায়, বিশেষ করে খাদ্যের যে অভাব, এখন কিন্তু চিড়িয়াখানায় প্রাণীদের খাদ্য দেওয়ার একটা সময়, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই প্রাণীগুলা ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, কোনো খাদ্য নেই। এবং মোটামুটি চিড়িয়াখানায় যারা এসেছে সবাই কিন্তু বিষয়টা লক্ষ্য করে দেখেছে যে চিড়িয়াখানায় খাদ্যের একটা শূন্যতা তৈরি হয়েছে। সকলেরই উচিত যে আমরা মানুষ কথা বলতে পারি, এবং চারদিকে যে অন্তর্বর্তী সরকার গঠন থেকে ছাত্র আন্দোলন, এই যে একটা শূন্যতা, সবসময় আমরা কিন্তু আমাদের অভাব অভিযোগটা বলতে পারছি, কিন্তু প্রাণীরা কিন্তু কাউকে কথা বলতে পারছে না। সুতরাং প্রত্যেকটা চিড়িয়াখানায় যে শূন্যতা তৈরি হয়েছে, অবশ্যই অতি দ্রুত করে এই চিড়িয়াখানার কর্তৃপক্ষ এবং যারা দায়িত্বে রয়েছেন, তাদের সকলকেই উচিত দ্রুততার সাথে চিড়িয়াখানায় পশুদের খাদ্যের বিষয়টা নিশ্চিত করা। আশা করি যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিষয়টা খেয়াল করে দেখবেন। বানরের এখানে সবসময় আমরা খাদ্যে ভরপুর দেখতাম, কিন্তু এই বানরের যে রেসার্চ বানরের যে এরিয়াটা, এখানে কিন্তু কোনো প্রকার খাদ্যদ্রব্য লক্ষ্য করা যাচ্ছে না, এবং বানররা যথেষ্ট ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। পাখির ঘর কিন্তু পানি শূন্য, এবং পাখির যে একটা পানির আকুতি, এটা কিন্তু পাখির দিকে তাকালে বা যারা নিয়মিত পাখি দেখে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা পুরাটাই পাখির যে খাঁচাটা কিন্তু পুরোটাই পানি শূন্য, অসংখ্য পাখির ভিতরে অবস্থান করছে। খাদ্যের কথা নাই বললাম, কিন্তু এখানে ভরপুর পানি কিন্তু সবসময় থাকে। এখানকার যে এই মর্মান্তিক অবস্থা, খুবই দুরবস্থা। এখানে এই কয়েকদিনের যে অন্তর্বর্তী সরকার গঠন থেকে আরম্ভ করে ছাত্র আন্দোলন, এই বেশ কয়েকদিনের একটা ধাক্কায় কিন্তু চিড়িয়াখানায় যে একটা শূন্যতা, এই শূন্যতার কারণে কিন্তু এখানে সবচেয়ে বড় সংকট দেখেছে খাদ্য সংকট। প্রাণীরা কথা বলতে পারে না, তাদের খাদ্যের ব্যবস্থা অতি দ্রুত করা প্রয়োজন বলে আমি মনে করছি।